লক্ষ সরকারি কর্মচারীর জীবনে এসেছে এক নতুন অধ্যায়ের সূচনা। বৈঠক থেকে সরকারি কর্মচারীদের স্বার্থে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, যা তাদের অর্থনৈতিক ও সামাজিক জীবনে সুদূর প্রসারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। আজকে বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কার্যক্রমে অযথা দীর্ঘসূত্রতা নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করতে এত দীর্ঘ সময় লাগছে কেন। প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন যে তিনি নিজেই এই পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের ওপর এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের পেশাগত যোগ্যতা ও সমৃদ্ধ অভিজ্ঞতার প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি আশা করেছিলেন সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সকল কাজ শেষ হবে। কিন্তু অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে গভীর হতাশা ও তীব্র ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান। প্রধান উপদেষ্টা আরও বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ ও ক্ষোভ দিন দিন বাড়ছে, যা জাতীয় প্রশাসনিক স্থিতিশীলতার জন্য মোটেই ইতিবাচক নয়। তিনি অত্যন্ত দৃঢ়ভাবে ও স্পষ্ট ভাষায় নির্দেশনা দিয়ে বলেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে নবম পে স্কেল অবশ্যই কার্যকর হতে হবে এবং তার পূর্বে অর্থাৎ আগামী 8 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশিত হতে হবে। প্রধান উপদেষ্টার এই কঠোর ও সুস্পষ্ট নির্দেশের পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিক সম্মতি জ্ঞাপন করেছেন এবং দ্রুততম সময়ে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দৃঢ় আশ্বাস প্রদান করেছেন। অর্থ উপদেষ্টা তার প্রতিক্রিয়ায় স্পষ্টভাবে জানান, প্রধান উপদেষ্টা যেহেতু নবম পে স্কেল আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর করার দৃঢ় ও স্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন এবং বর্তমান পরিস্থিতিতে এটি একটি জরুরি জাতীয় প্রয়োজনে পরিণত হয়েছে, সেহেতু গ্যাজেট প্রকাশ না এখন একান্ত অপরিহার্য হয়ে পড়েছে। তিনি নিশ্চয়তা দিয়ে জানান যে সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি সংক্রান্ত যেসব অস্পষ্টতা, বিভ্রান্তি ও অনিশ্চয়তা বিরাজ করছে তা সম্পূর্ণরূপে নিরসন করতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, দাপ্তরিক সমস্ত কার্যক্রম এবং আর্থিক সকল হিসাব নিকাশ ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে, যার ফলশ্রুতিতে আগামী 29 জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ না সম্পূর্ণরূপে সম্ভব হবে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রায় 70 জন জ্যেষ্ঠ সচিব অংশগ্রহণ করেছেন। তারা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন এবং গঠনমূলক পরামর্শ ও মতামত উপস্থাপন করেছেন। 70 জন সচিবের পক্ষ থেকে সম্মিলিত বক্তব্যে বলা হয়েছে, একটি জাতীয় পর্যায়ের বেতন কাঠামোর সংস্কার ও পুনর্গঠন করা নিঃসন্দেহে একটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু সেই কারণে 2 থেকে 3 মাসের চেয়ে বেশি সময়ক্ষেপণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার যদিও গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং তাদের সর্বোচ্চ 6 মাস সময়সীমা প্রদান করা হয়েছিল, তবে সচিবরা দৃঢ়ভাবে আশাবাদী ছিলেন যে সর্বোচ্চ 3 মাসের মধ্যেই গেজেট প্রকাশিত হবে। কিন্তু অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বিলম্বের কারণে এখন পে কমিশনকে তাদের কার্যক্রম সম্পর্কে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। জ্যেষ্ঠ সচিবরা তাদের বক্তব্যে বিশেষ গুরুত্ব দিয়ে